আরে তুই এটা কি করছিস? আমাকে ক্ষমা করে দে, এরকম করিস না মা। কি 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 করছিস তুই? মা মা দেখ দেখ, শোন শোন শোন, আমি কি করছিস কি? আমায় ক্ষমা করে দে। কে ছিল সেই মেয়ে যে ওই লোকটিকে খুন করল? মনে হচ্ছে যে লোকটি মেয়েটির পরিচিত ছিল, তাকে চিনত। তাহলে এই খুনের কারণ কি? ওই লোকটি যে খুন হয়েছে সে নিপীড়িত নাকি অপরাধী? নমস্কার, আমি অবিনাশ রেখে। ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনারা দেখবেন ঠকানো আর নির্মম অত্যাচার, নিষ্ঠুরতম অপরাধের এক সত্যি কাহিনী। মা, ওঠো, খাবার নিয়ে এসছি, খেয়ে নাও। খিদে পায়নি আমার। বাবা, মায়ের সব ওষুধ শেষ হয়ে গেছে, নিয়ে এসো না তাড়াতাড়ি। কোনো পয়সা টয়সা নেই আমার কাছে, খাওয়ার জন্য টাকা নেই, এখন ওষুধ কেনার টাকা চাইছে। রমা মা, আসুন কাকা। আচ্ছা, এখনো পর্যন্ত ঠিক হওনি? আরে শঙ্কর, তুমি? হ্যাঁ, বসো বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বলো, মুম্বাইয়ে তোমার কিরকম কাজকর্ম চলছে? কাজের কথা বাদ দে, সবার আগে বল যে কবে টাকাটা দিচ্ছিস। আজ তো আমি টাকা নিয়েই যাব। দেখো শঙ্কর, আমার সংসারের সবকিছু তো তুমি জানো। আমার স্ত্রীর ডেঙ্গু হয়ে গেছে, চিকিৎসা করার জন্য টাকাও নেই, ছেলেটাকে স্কুল ছাড়াতে হলো পর্যন্ত। তুমি বলো কি করে দেবো আমি তোমাকে টাকা? একটা উপায় আছে, যাতে তোর সব সমস্যা একবারে সমাধান হয়ে যাবে। কি কি উপায়? আয় আয়। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ শঙ্কর, তুমি কিছু উপায় বলবে বলছিলে। দেখ ভাই, তোর মেয়ে তো বড় হয়েছে, ওকে আমার সঙ্গে বোম্বে পাঠিয়ে দে, অনেক টাকা পাবি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে শঙ্কর? তুমি এরকম ভাবলে কি করে? আরে ও আমার মেয়ে। ঠিক আছে, যেমন তোর ইচ্ছা। তোর বউ বিনা চিকিৎসায় মরে যাক, তোর ছেলের ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে, এইসব কান্নাকাটি করতে আর আমার কাছে আসিস না, বুঝলি? আর আমি যখন পরের বার আসবো তখন আমার সম্পূর্ণ টাকাটা ফেরত চাই, বুঝলি? দাঁড়াও, আরে রমা মা, হ্যাঁ কাকা। বোম্বেতে কাজ করবি? কি, মুম্বাইতে চাকরি পাবো আমি? আরে বাহ, খুব আনন্দের খবর এটা। মায়ের চিকিৎসার টাকা উঠে আসবে, তাই না বাবা? অত বড় শহরে আমার মেয়ে একা কি করে থাকবে? আরে ওখানে তো কত মেয়েরা কাজ করে, আর আমাদের গ্রাম থেকেও 2-4 মেয়ে যাচ্ছে, বুঝলে? তবে কাজ কর, কাল তুই তৈরি থাকিস। মুম্বাই তো আমি যাবই মা, আর টাকা পাওয়া মাত্রই তোমাকে নিয়ে যাব চিকিৎসার জন্য, আর ভাইয়ের অ্যাডমিশনটাও করে দেবো ওখানে। ঠিক আছে? হ্যাঁ কাকা। আমি আসছি। আরে কান্নাকাটি করছিস কেন? আরে ঘাবড়াচ্ছিস কেন? আমি আছি তো। ভাব, তোর অবস্থাটা পাল্টে যাবে, এইটা ভাব। এক কাজ কর, আরে রাখ, আরে রেখে দে না, আরে ধর না। আরে তাড়াতাড়ি ডাক। মা রমা। আসছি। ভাই, মায়ের খেয়াল রাখবে কিন্তু, হ্যাঁ? দিদি, তুমি যখন বড় মলে ওখানে চাকরি পেয়ে যাবে, তাহলে তুমি ওখানে শাহরুখ খানকেও দেখতে পাবে। হতে পারে। আরে এবার আসতে বল।
আচ্ছা তাহলে ওনার সাথে একটা ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবে, হ্যাঁ? হ্যাঁ পাঠাবো। আমি না একটা কাজ করব, আমি নয় তোকেই ডেকে নেবো ওখানে, তারপর নিজেই তুলে নিস ফটো, ঠিক আছে? শুনেছি মুম্বাইতে নাকি সবার স্বপ্ন পূরণ হয়, আমাদেরও হবে। নিজের খেয়াল রাখিস। তুমি একদম চিন্তা করো না মা, শঙ্কর কাকা থাকবেন তো ওখানে, উনি সব সামলে নেবেন। হ্যাঁ, এবার যাওয়া যাক। বাবা মারে, আয়, চল, আয় আয়, তাড়াতাড়ি আয়। এ মাসে খুব লস হয়ে গেছে। এখানে সব মেয়েগুলো পুরনো হয়ে গেছে, নতুন কাউকে নিয়ে এসো, তারপর দেখো আমি কি জাদু দেখাই। তোমার এই জাদুটা না দিদির উপরে চলবে না। দিদি শুধুমাত্র প্রফিটটাই বোঝেন, তুমি তো জানোই। হ্যাঁ জানি আমি। নামো নামো মেয়েরা, নামো, সবাই চলে এসো। তোমরা এনাদের জন্য ভালো করে কাজ করবে, বুঝলে তো? চলো, এসো এসো এসো। দেখো, মনে হচ্ছে তোমার ইচ্ছে পূরণ হবে। নমস্কার স্যার। আরে এসো শঙ্কর, এসো। কি জন্য এসেছো বলো? স্যার, কয়েকটা মেয়ে একটু সাহায্য চায়, সেই জন্য আপনার কাছে এনেছি। এদেরকে কিছু কাজ দিয়ে দিন না। তুমি আসলে তো সবকিছু ঝলমল করে ওঠে, আর আমরা তো রয়েইছি সাহায্য প্রার্থীদের সাহায্য করার জন্য। সিমি, ওদেরকে ভেতরে নিয়ে যাও। তোমরা ব্যাগগুলো এখানেই রেখে দাও, চলো আমি তোমাদেরকে ঘর দেখিয়ে দিচ্ছি। তোমরা একদম চিন্তা করো না। আর শোনো, ভালো করে কাজ করবে তোমরা, হ্যাঁ? যাও 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 যাও। স্যার, আমাকে এই টাকাটা দিয়ে দিন, আমাকে যেতে হবে। এত তাড়াহুড়ো কিসের?
আমার নাম দামিনী, দামিনী। আর আমি সব কথা শুধু একবার বলি, ব্যাস। মেয়ে খুব বার বেড়েছে, একে স্পেশাল ডায়েট দে। যা ওদিকে গিয়ে দাঁড়া। নেক্সট। ভবেশ, সিমি, এই যে নতুন মেয়েরা যারা এসেছে এদের বিশেষ খেয়াল রাখ। সোনার ডিম পাড়া হাঁস এগুলো। দিদি ততক্ষণে আমি ওদেরকে রেগুলার কাজে লাগিয়ে দিই। ঠিক আছে, তবে একটা কথা মনে রাখ, হ্যাঁ, তাড়াতাড়ি করো, চটপট। দিদি কাজেই তো যাচ্ছি, এইসবের আবার কি প্রয়োজন? আর এরকম জামা? এটা মুম্বাই। চল তাড়াতাড়ি কর। কি স্যার, কেমন ছিল? দেখা হচ্ছে তাড়াতাড়ি। ওয়েলকাম গার্লস, আজ তোমাদের এই মাসাজ পার্লারে কাজ করার প্রথম দিন। এখানে আমরা কি কাজ করব? আরে মাসাজ পার্লারে এসে কাস্টমারদের মাসাজ করবে, আবার কি? না দিদি, আমি এই কাজ করতে পারবো না। আর আমি তো কিছু পারিও না। পারো না মানে? এটা আবার কঠিন কাজ নাকি? আস্তে আস্তে সব শিখে যাবে, চিন্তা করো না। কাস্টমারদের খুশি তো করতে হবে। বাকি একবার ওকে জিজ্ঞেস করে নাও, গত 10 বছর ধরে ও এখানে কাজ করছে। দিদি, আর অন্য কোনো কি কাজ নেই? আরে এই কাজটা খারাপ নাকি? ভালো ইনকাম করতে পারবে, তার উপরে এক্সট্রা ইনকামও আছে। শুধু একটা কথা মনে রাখবে তোমরা, কাস্টমার ভগবান, ওনারা যা বলবে তাই করবে, ঠিক আছে? কি হচ্ছে এসব? ওই আমার মনে হয় আমাদের গ্রামে ওই মালিশ করে না যে আন্টিগুলো, হয়তো ওরকমই কিছু। খুব লাজুক তো তুই। হ্যাঁ, একদম ঠিক ধরেছিস। আরে শুধু মালিশই তো করতে হবে, বাকিটা সঙ্গীতা তোদেরকে সব বুঝিয়ে দেবে, ঠিক আছে? আর করতে করতে তোরা সব শিখে যাবি। সঙ্গীতা, যা ভেতরে নিয়ে যা ওদেরকে। চলো। স্যার এসেছেন দেখছি, আসুন। কেমন আছেন আপনি? অনেকদিন পরে এলেন যে। সিমি, আজ ভালো করে রিল্যাক্স করাও। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আর আপনি খুব ভালো দিনে এসেছেন। নতুন এন্ট্রি হয়েছে আজকে। এই যেটা। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। রোমা, যাও ওনার সঙ্গে। রোমা, শুরু করো।
কাজ জোরে করো। স্যার হয়ে গেছে। আরে করো। এক্সট্রা প্যাকেজ নিয়েছি। এক্সট্রা মানে? এক্ষুনি বলছি। দিদি, এই ননসেন্সটা কে? হ্যাঁ সিমি, কি এসব? সরি স্যার, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। নতুন মেয়ে তো স্যার, প্লিজ আমার জন্য, আমি 5 মিনিটের মধ্যে ওকে পাঠাচ্ছি। কিসব বাজে বাজে মেয়েদেরকে রেখেছো? এরা তো কিচ্ছু জানে না। প্লিজ স্যার, 5 মিনিট প্লিজ। এই বলেছিলাম না তোকে, কাস্টমার ভগবান, ওনার খেয়াল রাখা উচিত ছিল। তাহলে এসব কি করলি তুই? আমি এই কাজ পারবো না, আমি করতে পারবো না। তুমি শঙ্কর কাকাকে ডেকে দাও, আমি বাড়ি চলে যাব আর অন্য কোনো কাজ খুঁজে নেব। অন্য কোনো কাজ? জানিস নতুন শহরে এসে অন্য কাজ খোঁজা কতটা কষ্টকর? এই দামি দামি জামা কাপড়, এই মেকআপ, খাবার, মাথার উপর ছাদ, জানিস এসবে কত খরচ হতে পারে? হ্যাঁ না দিদি, এসব আমি কিচ্ছু চাই না, আমি শুধু বাড়ি যেতে চাই। ভালো কথাই বলে বুঝতে পারিস না না তোরা? এই দেখ, এরাই তো তোর বাবা মা আর ছোট ভাই সোনু। আমি সব জানি ওরা নেপালে কোথায় থাকে, বুঝেছিস? এখানে বসে বসে দিদির একটা ইশারায় যা খুশি হতে পারে কিন্তু ওখানে, বুঝেছিস? মা, না না দিদি, আমার মা বাবা ভাইকে কিচ্ছু করো না। তাহলে চুপচাপ ভিতরে যা আর কাস্টমারের কথা শোন। চল চল, যা। কিরে চল চল যা। প্রথমবার ছিল তো, সেই জন্যই আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। কাঁদিস না, আরে ঘুমো না, ডিস্টার্ব করছিস কেন? আমি বাড়ি যেতে চাই, আমি বাড়ি যেতে চাই, এখানে থাকতে চাই না। শোন না, অনেক রাত হয়ে গেছে আর এই সময় সবাই ঘুমিয়ে পড়েছে। একটা কাজ করি, চল আমরা পালাই এখান থেকে, চল। কি হলো? আরে অঞ্জিত, এই আরে এই চল, কোথায় যাচ্ছিস? হ্যাঁ চল বলছি, চল। এই চল, পালিয়ে যাচ্ছিস? হ্যাঁ চুপ চুপ কর, অনেক হয়েছে। তোরা কি চাস কেউ কি জিজ্ঞেস করেছে? করেনি তো। আরে তোদের যোগ্যতা কি? তোরা সবাই সবাই তোরা আমার হাতের পুতুল, যখন যেভাবে চাইবো নাচাবো। তোদের সবার প্রাণ আমার, আমার মুঠোর মধ্যে আছে, দামিনীর মুঠোর মধ্যে। আর আজকে তোরা যে পালাবার চেষ্টা করেছিস, সেই জন্য এমন অবস্থা করব, এখানে যতগুলো মেয়ে আছে তারা পালানোর চেষ্টা করবে না, বুঝেছিস? এমন অবস্থা করব তোদের। ভেতরে ঢোকা। চল ভিতরে। আমাদের ছেড়ে দাও, আমরা এই চল বলছি। ছেড়ে দাও, আমাদের যেতে দাও, এটা খুব ভালো জায়গা। এবার পচে মর তোরা এখানে, খাবারও পাবি না, জলও পাবি না। আর এই যে ডানা গজিয়েছে না, সেই ডানা ছেঁটে ফেলবো 4 দিনের মধ্যে। আর হ্যাঁ,
তোদের কান্নার আওয়াজ যেন না আসে আমার কানে, বুঝেছিস? জল খাবো। আহা, খুব সুন্দর খেতে। তোরা খাবি? কত শখ তোদের নাকি এটা? এটা তো আমি খাবো। একটু রুটি দিতে পারি তো? হ্যাঁ, কাল তোদের মনে পড়বে যে দামিনী বলে কেউ ছিল যে তোদের খেতে দিয়েছে। তাছাড়া একটা কথা বলছি তোদের, এটাই তোদের আসল জায়গা, এখানেই তোদের থাকতে হবে। এই কথাটা তোরা যত তাড়াতাড়ি বুঝবি ততই তোদের পক্ষে মঙ্গল। তত তাড়াতাড়ি তোরা এই খাঁচার থেকে ছাড়া পেয়ে যাবি আর শান্তিতে এই বাড়িতে থাকবি। আজ নয়তো কাল তুইও খাবি, খাবি আমি জানি। আমার খুব খিদে পেয়েছে আর খুব তেষ্টাও পেয়েছে, আমাকে একটু জল দাও না। তোমরা যা বলবে আমি তাই করব, জল দাও না, আমি হাত জোড় করছি, একটু জল দাও আমাকে, একটু একটু জল দাও, খুব তেষ্টা পেয়েছে, খুব তেষ্টা পেয়েছে, জল। অজিত, তেমি যা অন্য মেয়েগুলোকে নিয়ে আয়। এই যে মেয়েরা, একটু জল দাও, একটু জল খাবো। এদিকে আয়, বস এখানে। জলটা ভালো ছিল? এবারে তোরা সবাই নিজেদের চোখ আর কান খুলে দেখ আর শোন। তোদের মধ্যে কেউ যদি আমার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করিস তাহলে তোদেরও এই অবস্থা করব, বুঝেছিস? আমার বিরুদ্ধে যাবি না না, আমি যা বলবো তোরা দুজন সেগুলো করবি। হ্যাঁ না না? হ্যাঁ। আরে পুলিশ আসছে, পার্লারে কিন্তু রেড পড়বে, চলো তাড়াতাড়ি। পুলিশ? সঙ্গীতা, ফাইল চেঞ্জ কর তাড়াতাড়ি। এই যে এই চলো মেয়েরা, চলো চলো সবাই বেরো এদিকে এখান এসো। থেকে। আরে তাড়াতাড়ি, এই তুই এদিকে আয়, এখানে দাঁড়া। সবাই আমার কথা মন দিয়ে শোন, পুলিশ আসছে, যদি কেউ মুখ খুলেছিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। দাঁড়া, এই দেখ, এগুলো দেখছিস তো তোরা? অনলাইন পোস্ট করে দিলে বাড়ির লোক তো দেখবেই, আর রাতারাতি ওয়ার্ল্ড ফেমাস হয়ে যাবি, বুঝেছিস? একটা ক্লিক, শুধু একটা ক্লিক, তারপর গোটা ইন্ডিয়া দেখবে তোদেরকে, আর চুপ করে থাকবি। আর তোরা দুজন আগেও একটা নাটক করেছিস, বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করিস না, বুঝেছিস? আরে কনস্টেবল, সার্চ করো।
আপনি এখানে কিচ্ছু পাবেন না, আপনার টাইম ওয়েস্ট হচ্ছে, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আপনি চাইলে আমাদের মেয়েদেরকে জিজ্ঞেস করুন। হ্যাঁ, জিজ্ঞাসা করুন এদেরকে, এরা এখানে কি করছে। ওই এই পার্লারে না, হ্যাঁ বলো বলো, কি বলছিলে বলো। এই পার্লারে শুধু ম্যাসাজ করা হয়। শুনলেন তো আপনি, এবার বিশ্বাস হয়েছে? কেন আমাদের মেয়েদেরকে এত বিরক্ত করছেন? দেখুন তো ওরা কি ভয় পেয়ে গেছে। অযথা পুলিশের টাইম ওয়েস্ট করলেন। চলো। এই তো আমার ভালো মেয়েরা, এবার চলো নিজেদের কাজে লেগে পড়ো। দিদি, সব কাজ হয়ে গেছে, এবার আমরা যাব। আচ্ছা, আরো একটা করে কাস্টমার আছে, দুদিনে যে লোকসানটা হলো তার কি হবে? হ্যাঁ, এই রোমা 4 নম্বর, আর তুই 5 নম্বর। আরে কি হলো? আরে দিদি, আপনি কে আছে সিমি? চিন্তার কোনো ব্যাপার না দিদি, পুলিশ এসেছিল তো আমি সবটা সামলে নিয়েছি। আমি মেয়েদেরকে ভয় দেখ দেখিয়ে। সিমি, একটা কথা ভালো করে শুনে রাখ, আমি কোনো ঝামেলা চাই না, কোনো সমস্যা যেন না হয়। এরা শুধু মেয়ে নয়, আমার কাছে কুবেরের ধন এরা, বুঝেছিস? আর এই যে তোর ম্যাসাজ পার্লার, এইসব টাইম পাস সিমি। আমার আসল খেলা 2 দিন পরেই শুরু হবে। আরে ছেড়ে দিন সিমি দিদি, সিমি দিদি। আরে কি রে, এসবের টাকা দিয়েছিলি তুই? তুই জানিস ওর দাম কত? এই মেয়েটার দাম? তুই ওকে নিজের করে নিবি? হ্যাঁ, তোর সেই যোগ্যতা আছে নাকি? দা বেরো। আমার জামা কাপড়। তোর গায়ে যেটা আছে সেটাও খুলে নেব, সাথে চামড়াও খুলে নেব। বেরো এখান থেকে। তুই ঠিক আছিস? তুই একটা কাস্টমারকে সামলাতে পারিস না? হ্যাঁ, তুই জানিস আজ যদি এই মেয়েটার কিছু হয়ে যেত তাহলে আমার কত বড় লোকসান হতো। আরে ব্যবসায়ী মন্দে সিমি, এইসব কি, কিসের জন্য এইসব? আসলে এটা দিলে না সবকিছু খুব সহজ হয়ে যাবে। তাহলে শুরুটা রোমাকে দিয়েই করি। না 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 দিদি, সোনা, না 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 দিদি, না। भर लेनी हो लहंगा के लास्टिक पर धर लेनी हो, अरे पानी गगरिया में भर लेनी हो, लहंगा के लास्टिक पर धर लेनी हो, ना जाने सरकता काहे ई सर सर आजू हो, लचकता पूरा आजू बाजू हो, तहारी कमर हवे की तराजू हो, लचकता पूरा आजू बाजू हो, तहारी कमर हवे की तराजू हो। আমার তরফ থেকে 1 লাখ। 2 লাখ। 3 লাখ। 4 লাখ। 4 লাখ 1। एक तो पानी परेशानी में तू 4 लाख 2। केला जीरा 4 लाख। हाय हमरे कमरिया के लचक पे तो के काटे लकीरा, काटे लकीरा।
मन मरदे शोलाक भटक जाला हो निमन चीज हवे नजर अटक जाला हो झूठो न 7 लाख नहाई हम काजू हो लचकता पूरा राजू बाजू हो কংগ্রাচুলেশন আগরওয়াল বাবু। हवे की तराजू हो लचकता पूरा राजू बाजू हो तहरी कमर हवे की तराजू हो तराजू हो तराजू हो অনেক স্বপ্ন নিয়ে রমা এই শহরে এসেছিল। সে চাকরি করবে, স্বাবলম্বী হবে আর টাকা উপার্জন করে বাড়ির লোককে সাহায্য করবে। কিন্তু নিষ্পাপ রমা এটা জানতো না, ওর এখানে আসার পেছনে ওর বাবারও অনেকটা হাত ছিল। ওর নিজের লোকেরা তো ওকে ঠকিয়েছিল, কিন্তু এখন ওর সাথে যে অত্যাচার হচ্ছে তার পেছনে সিমি আর দামিনীর মতো মহিলা আছে। একে কাকতালীয়ই বলবো। একজন মহিলা আর একজন মহিলার প্রতি এতটা অসংবেদনশীল কিভাবে হতে পারে? তার সঙ্গে এমন অমানবিক ব্যবহার কি করে করতে পারে? এই ইঁদুর বেড়ালের খেলায় রমা এমন ফেঁসে গেছিল যে তার ওখান থেকে বেরিয়ে আসাটা এক প্রকার অসম্ভব মনে হচ্ছিল। সারাক্ষণ মানসিক আর শারীরিক টর্চারের ফলে ওই মেয়েদের সাহস মাটিতে মিশে গিয়েছিল। রমা আর এই মেয়েটি ওই অন্ধকার থেকে কখনো বাইরে আসতে পারবে, নাকি ওরাও অন্য মেয়েদের মতো একে নিজের ভাগ্য বলে স্বীকার করে নেবে? আজ তো অনেক টাকা কামালাম আমরা। পুরো দীপাবলি মনে হচ্ছে। আর একবার নতুন করে দীপাবলি করব। কি করে? এত তাড়াতাড়ি আরো মেয়ে কোথা থেকে পাবি? নতুন মেয়েদের কোনো প্রয়োজন নেই। একটা ডক্টরের খোঁজ পেয়েছি যে মেয়েদের কিছু সার্জারি করে তারপরে ওই মেয়েগুলোকে দিয়েই নতুন করে দীপাবলির উৎসব করব। খুব ভালো, খুব ভালো, বুঝে গেছি। তুইও আমার সাথে থেকে থেকে শিখে গেছিস ব্যবসা। কাজল, ওফ, ও এর আবার কি হলো? আমি একবার দেখছি। এই মেয়েটা ভীষণই দুর্বল। ড্রাগসের ওভারডোজের জন্য খুবই খারাপ হয়ে গেছে অবস্থা। এর অপারেশন সম্ভব না। অপয়া কোথাকার। বাকিদের হয়ে যাবে তো? 100%। এখানে রেখে লাভ হবে না, হসপিটাল অ্যাডমিট করতে হবে। ধন্যবাদ, আপনি যেতে পারেন। এই মেয়েটাকে দিয়ে আর কিচ্ছু হবে না। আর আমাদের ব্যবসায় যে কোনো রকম কোনো কাজে আসে না তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। না, আমি মরতে চাই না, আমাকে মেরো না, প্লিজ না। কাজল না, কেন করলে কাজলের সাথে এটা? তোর সাথেও এরকম করব? ওর বডিটা গায়েব করে দে। এই যা তোরা। আরে কি ম্যাডাম, আমাদেরকে কি শুকনো শুকনোই রাখবেন? না, আমাদের জন্য কিছু ব্যবস্থা করে দিন। এই সিমি, এদিকে। হ্যাঁ দিদি। এই নিন শুক্লা বাবু,
আপনিও একটু মজা করুন। এসব আপনি কি বলছেন দিদি? পার্লার খোলার সময় তো ডিল হয়েছিল যে আমি এসব কাজ করব না। ও কি জানিস তো সিমি, অন্য অন্য মেয়েরা যেমন তুইও তেমন, বুঝেছিস? তোর শুরুটাও এভাবেই হয়েছিল। আরে বিজনেসে এইটুকু অংশীদার করেছে। তুই কি ভাবলি তোর সময় বদলে গেছে? ভুলে গেছিস তুই কি ছিলি? এতগুলো মেয়ের সাথে আমি ফার্স্ট নাইট কাটিয়েছি, তুই প্রথম, যার কোনো ভয় লাগছে না? ভয় কিসের জন্য বাবু? আজকের দিনটাই প্রথম নাকি? তার মানে দামিনী ঠকালো আমাকে? পুরনো প্যাকেটে নতুন জিনিস বিক্রি করছো? কি উল্টো পাল্টা বলছেন? আমার টাকাগুলো বের কর। চ্যাটার্জি বাবু, আপনার নিশ্চয় কোথাও ভুল হচ্ছে। আজই ওর প্রথম দিন। এবার থামুন দামিনী, আর কত মিথ্যে বলবেন? মেয়েটা নিজের মুখে আমাকে বলেছে। নিজে? কোথায় ও? জানিয়ে আয় ওকে। ম্যাডাম, উপরে কেউ নেই। কেউ নেই? হ্যালো শঙ্কর কাকা, আমি রোমা। থ্যাংক ইউ। ওরে আমার সোনা মা, সোনা মেয়ে, দেখ, চিন্তা করবার কোনো দরকার নেই, আমি আছি তো। এবার তুই ঠিক জায়গায় এসে গেছিস। আচ্ছা, একটা কাজ কর, তুই শুয়ে পড়, তুই চিন্তা করিস না, আমি আছি তো। খুব ক্লান্ত হয়ে গেছিস, তুই বিশ্রাম কর, আমি কাল তোকে নিয়ে যাবো। তুই শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড় সোনা মেয়ে, শুয়ে পড়। হ্যালো, আমি বলছি। হ্যাঁ, ও পুলিশের কাছে যায়নি, সোজা আমার কাছে এসেছে। আর আপনি ওকে সে নিয়ে যান, আর এই জন্য আলাদা টাকা নেবো, আমি আলাদা টাকা নেব, বুঝেছেন? ঠিক আছে, আসুন আসুন। আরে তোমার উপর সন্দেহ তো আমার আগে থেকেই ছিল, কিন্তু এখন আমি নিশ্চিত হয়ে গেলাম। তুমি আমার সঙ্গে এরকম কেন করলে? সারা দুনিয়া যে জন্য করে, ওই টাকা পয়সার জন্যে। আর এই বেচা কেনায় আমি একা নই, তোর বাবাও এর মধ্যে যুক্ত আছে, বুঝলি? মিথ্যে। এটা সত্যি। আর এখন যখন সত্যিটা তুই জেনেই গেছিস, তখন আর লজ্জা করে কি হবে? আরে তুই এটা কি করছিস? আমাকে ক্ষমা করে দে, এরকম করিস না মা। কি করছিস তুই? মা মা, দেখ দেখ, শোন শোন, আমায় ক্ষমা করে দে। এটা কি করলে তুমি? শঙ্করকে মেরে ফেললে? এ কি কাজ করলি তুই? শঙ্করকেই মেরে ফেললি? আরে যা, বন্ধ কর ওকে। শঙ্কর তো আমাদেরই লোক ছিল। এই মেয়েটা ওই শঙ্করকেই মেরে ফেললো। এই মেয়েটার জন্য আমরা বিপদে পড়তে পারি। ভাবেশ? হ্যাঁ দিদি। এই মেয়েটাকে আর বাকি সব মেয়েগুলোকেও দুবাই পাঠানোর ব্যবস্থা কর তাড়াতাড়ি। ওকে দিদি। ওরা আমাদের দুবাইতে নিয়ে যাচ্ছে। দিদি, দুবাই? হ্যাঁ, আর যদি একবার ওখানে চলে যাই তাহলে আমরা আর কোনো দিন বাড়ি ফিরতে পারবো না। তাহলে আমরা এখন কি করব? একটা শেষ চেষ্টা। দিদি,
দিদি তুই এসব কি করছিস? প্লিজ এবারটা সাহায্য করো আমাদের, আমরা বাঁচতে পারবো। দিদি, আরে দরজা খোলো। কি হলো? আরে দেখো না, ভিতর থেকে দরজা বন্ধ করে রেখেছে। দরজা খোল। এ কি নাটক করছিস বলতো তোরা? হ্যাঁ অজিত, আয় দরজা ভাঙ। কি হলো? আরে ছাড়, পারবি না তুই? ছাড়। মা, আমার সোনা, তুই ঠিক আছিস তো? সিমি তুই? হ্যাঁ, আমি ডেকেছি ওনাদের। ইন্সপেক্টর স্যার, এনারাই হলেন দামিনী আর ভবেশ। বিগত কয়েক বছর ধরেই ওরা নিরীহ মেয়েদের জীবন নিয়ে খেলা করছে, আর আমিও তাদের মধ্যেই একজন। তারপর আমিও আস্তে আস্তে ওদেরই একজন হয়ে উঠি, আর ওদের অত্যাচারের আমিও অংশ নিই। মা, আমাকে ক্ষমা করে দে। রমা আর তার সঙ্গী সেই ভাগ্যবতীদের মধ্যে ছিল যারা অন্ধকার জগৎ থেকে বেরিয়ে এসেছিল। নইলে গণনা অনুযায়ী মানুষ পাচারের এই ভয়ানক দুনিয়া থেকে 1%-ও কম মেয়ে জীবিত অবস্থায় বেরিয়ে আসে। কিন্তু এই যুদ্ধে রমার হাতে শঙ্করের মৃত্যু হয়, তাই তাকেও জেলের অন্ধকারে দিন কাটাতে হয়। আর রমার বাবাকে তার মেয়েকে বিক্রির অপরাধে কঠোর শাস্তি দেওয়া হয়। যারা এই ধরনের মেয়ে পাচারকারী অপরাধের সঙ্গে জড়িত তারা সেই ব্যক্তিদেরকেই টার্গেট করে যাদের রোজগার কম এবং যারা গরিব। এমন লোকেদেরকে ভুল বুঝিয়ে, তাদের চাকরির লোভ দেখিয়ে আর বড় হবার স্বপ্ন দেখিয়ে তারা এই ঘৃণ্য কাজ করে থাকে। হ্যাঁ, এ কথা ঠিক, গরিবের চেয়ে অসহায় কেউ নয়, কিন্তু নিজের মেয়েকে এইভাবে বলি দেওয়া কোনো সমস্যার সমাধান নয়। তবে আমাদের প্রয়োজন হল শঙ্করের মতো দালালদেরকে চেনা, তাদের হাত থেকে রক্ষা পাওয়া, আর তাদের উদ্দেশ্য বুঝতে পারলে তাদের বিরুদ্ধে রিপোর্ট করা, যাতে তারা সঠিক জায়গায় যেতে পারে, অর্থাৎ জেলের অন্ধকারে থাকতে পারে। এই আশা রেখে আমি আজকে বিদায় নিচ্ছি। আর ক্রাইম অ্যালার্টের পরের এপিসোডে আবার দেখা হবে অপরাধের এক নতুন কাহিনী নিয়ে। ততক্ষণের জন্য অ্যালার্ট থাকুন। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ।